কেসি স্কেলে দেখছে সবার মাথায় টুপি আর সাদা পাঞ্জাবি, কালো দাঁড়াচ্ছে পরিষ্কারের পাশে, লম্বা দাঁড়াচ্ছে বেঠের পাশে, কোটিপতি দাঁড়াচ্ছে ফকিরের পাশে, ফকির দাঁড়াচ্ছে কোটিপতির পাশে। ওর তখন মনে একটা কৌতূহলী জাগলো, কেসি স্কেলে বলছে এটা আবার কোন ধর্ম? আগে কোনোদিন তো দেখিনি, আগে কোনোদিন দেখিনি। আস্তে আস্তে আগিয়ে গেলেন, জিজ্ঞেস করে বলছেন যে আপনাদের ধর্মের নাম কি? বলছে ইসলাম। বলছে কালো মানুষ সাদা মানুষের পাশে দাঁড়াচ্ছে তো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। লম্বা পেটের পাশে দাঁড়াচ্ছে অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। কেসি স্কেলে তখন বলছেন আপনাদের কেউ আছে এখানে? বলছে কেন, ধর্মীয় ব্যাপারে পণ্ডিত? বলছে হ্যাঁ আছে। বলছে একটু ডাকুন। কেসি স্কেলে ডাকতে বললেন। কেসি স্কেলে মানে দায়িত্বহীন ভাষাতে সবার সামনে বললেন আপনি আমাকে বলুন আপনার ধর্ম গ্রহণ করতে গেলে কি কি পদ্ধতি? কেসি স্কেলের সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আমি তো মনে করি যে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত আযাব, যত আল্লাহর পক্ষ থেকে গজব, তার মূল কারণ হচ্ছে এই যে আমরা দুটো জিনিসকে ভুলে গেছি। এক, পবিত্র আল কোরআন, দুই কে হাদিস। ওই জন্য আমাদের নিজেদের জিনিস আজকে হাতছাড়া হয়ে যাচ্ছে, একটা একটা করে সব শেষ। কারণ কি? কারণ আজকে সারা বিশ্ব এটা জেনে গেছে এরা আর হযরত ওমরের মতো মুসলিম নয়, এরা আবু বক্করের মতো মুসলিম নয়, এরা আলীর মতো মুসলিম নয়, এরা এখন নামকে অস্তে মুসলমান। অবাক লাগে, একদমই অবাক। NH-34 আপনাদের যে মেন রোড, এই রোডে বহু হোটেল আছে, বহু হোটেল, ড্রাইভাররা জানে মুসলিম হোটেল, শুধুমাত্র ব্যবসা চালানোর জন্য বিভিন্ন দেব দেবী ঠাকুরের পুজো সাজানো আছে, শুধু বেচা কেনা বেশি হওয়ার জন্য। অবাক করা তথ্য এটা। মুসলিম, নাম আব্দুল্লাহ, হোটেলও তার মুসলমানের, শুধুমাত্র বেচা কেনা বেশি হবে বলে মুসলিম হোটেলে দেব দেবীর পুজো করা হচ্ছে। বলছে আমরা করি না, কর্মচারীরা করছে, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদবি করার জায়গা পাও না? মানে আমরা কোন পর্যায়ের মুসলমান বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে বাঁচাও, বলুন আমিন আমিন। তার মানে আল্লাহর আযাবকে আটকানোর জন্য আমাদের উপরে কি করা লাগবে? পবিত্র আল কোরআন এবং হাদিস মেনে লওয়া লাগবে, তাই না? এবার আপনাদেরকে কয়েকটা কোরআনের আয়াত আর হাদিস বলি, মানা যাবে? ছোট ছোট করে কথা। হ্যাঁ বলেন, বললেন আপনাকে মেনে ওইখান থেকে যেতে হবে। যদি এইটা বলেন তাহলে বলবো। ওই ইয়াসিনও বললো, আমি বললাম, তার আগে সোহেল সারাবি বললো, আর আপনি শুনে বাড়ি চলে গেলেন, এতে কি হলো? অন্তত বলুন যে আপনার এই কথাটা আজকে থেকে আমি মেনে চলবই, কোনো ভুল নেই। 10 বছর জলসা শুনলে তো অন্তত পক্ষে 10টা কথা মানা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকুল মুসলিমে আলাল মুসলিমে খামসিন ওয়া রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এটা আমরা সকলেই বলবো ইনশাআল্লাহ। এটা বললে নেকি কি? নবীজি বলেছেন কেউ যদি সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এইটা যদি বলে, তার আমল নামাতে 10টা নেকি লিখে দেওয়া হবে। আর ওয়া রাহমাতুল্লাহি, আর এইটা যদি বলে আরো 10টা নেকি বাড়িয়ে দেওয়া হবে। ওয়া বারাকাতুহু, ও যত শব্দ বাড়াবে প্রত্যেক শব্দতে 10টা করে নেকি বাড়িয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা সবাইকে দেখে বলবো আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাইকে বলা যাবে, বউকে সালাম দেওয়া যাবে না। দেওয়া যাবে? কেউ দেয়? দেন? আলহামদুলিল্লাহ। অনেকজন বলে আমার লজ্জা লাগে, মৌলী সাহেব যা তা কথা বলছেন, তাই না? লজ্জার ব্যাপার বলে অনেকজন। যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আব্দুস সালাম, তোমরা এক অপরকে দেখে সালাম দাও।
ইসলাম একটা সত্যি সুন্দর জীবন ব্যবস্থা, খুবই সুন্দর জীবন ব্যবস্থা, যা পৃথিবীর অন্য কোন জীবন ব্যবস্থার সঙ্গে তুলনা করা যাবে না। আমরা সকাল সন্ধ্যাতে মানুষকে সম্বোধনা জানাই কি ইংরেজি কিছু শব্দ দিয়ে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলো বলি না? তা আপনার বেটা বা আপনি যদি দিনে 10 বার যদি এটা বলেন, তাহলে কি 10টা নেকি পাওয়া যাবে বলে মনে হয়? না। আল্লাহ বলেছেন লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমাদের নিজেদের বাড়ি হোক আর অপরের বাড়িতে হোক, তোমরা যখন প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। কেন বলবে? তোমার বাড়ির ভিতরে তোমার বেটি আছে, বয়স তার 16 বছর, জোহরের সময় গোসল করে তার মায়ের সাথে রোদ্দুরুতে বসে আছে বাড়ির আঙিনায়, গায়ে ওড়না নাই, পুরুষ মানুষ কেউ নেই বলে গায়ে ওড়না টোড়না কিছু দেয় নাই। আপনি যদি হঠাৎ করে বাড়ির দরজা খুলে যদি ঢুকে যান, তাহলে আপনার বৌমা বা আপনার বেটি আপনাকে দেখে লজ্জা পাবে। ওই জন্য ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। আয়েশার মা, সাফিনার মা, খাদিজার মা, আমি বাড়ি এসেছি, দরজাটা তুমি খুলে দাও। তোমার বেটি তোমার সালামের জবাব দিয়ে দৌড়িয়ে চলে যাবে ঘরের ভিতরে, দৌড়িয়ে চলে যাবে। তুমি যদি সালাম না দিয়ে হঠাৎ করে যাও, লজ্জা পাবে কি পাবে না? পাবে। দুইটা টাইম আছে, আপনার নিজের ঘরে আপনি ঢুকতে পাবেন না। 3টা টাইম, 2টা টাইম, এটা বলে দিই। 1, জোহরের নামাজের পর আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে আপনি ঢুকতে পারবেন না। কি বললাম বুঝলেন? ঢুকতে পারবেন, আগে পারমিশন নিতে হবে। যদি বলছেন ওটা তো আমার আব্বা মা, আরে পাগল, ওটা তোমার আব্বা মা, কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী, এটা তো বুঝতে হবে। হ্যাঁ, ওই জন্য দরজায় মা আসবো, হ্যাঁ, তোমার মা যদি বলে তুমি যাও, কোনো সমস্যা নেই। 2, এশার নামাজের পর তোমার বড় হয়ে যাওয়া বেটিটা যে ঘরে শুয়ে থাকবে ওই ঘরে তুমি আচানক ঢুকতে পাবে না। হঠাৎ যদি তুমি ঢুকে যাও, সে কেমন অবস্থায় আছে না আছে, তার কাপড় কেমন অবস্থায় আছে, এটা তো তোমার জানা নেই। আপনাকে দেখে লজ্জা পাবে আপনার বেটি। ওই জন্য বিশ্ব নবী তিনি বলেছেন যে তুমি তোমার বেটি, তোমার বেটা, তোমার আব্বা মা, তোমার যে কেউ হোক না কেন, স্ত্রী ছাড়া তুমি দরজায় আওয়াজ করবে আর বলবে আসসালামু আলাইকুম। মারে, মোবাইলের চার্জারটা তোর ঘরের বোর্ডে আছে, ওটা জানালা দিয়ে বার করে দে, না তো তুই চার্জারটা আমাকে দে, আমি চার্জ দেব। আমার জামার পকেটে টাকা আছে, টাকাটা বার করে দে। টেবিলের উপরে আমার চশমাটা আছে, চশমাটা আগিয়ে দে। হঠাৎ করে যেন আপনার বড় হয়ে যাওয়া মেয়ের ঘরে আপনি না সাড়া দিয়ে ঢুকতে পারবেন না। ইসলাম আপনাকে বাধা দিয়েছে। বিশ্ব নবী তিনি বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের দায়িত্ব। 1 নম্বরের আব্দুস সালাম, তুমি পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলবে আসসালামু আলাইকুম, সে তোমার চিনুক আর না চিনুক। 2, ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাও। পাড়া প্রতিবেশী যদি কেউ অসুখে পড়ে যায়, তাহলে তাকে একটু দেখতে যাবেন। কি বললাম বুঝলেন? এগুলো ফাও নেকি, নেকিগুলো আপনাকে একটু বলে দিই। ফাও নেকিগুলো কেমন, এই দেখুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? কোন মানুষ যদি সন্ধ্যাবেলাতে একটা রোগীকে যদি দেখতে যায়, রোগী তার বাড়িতে থাকবে, আর এ মাগরিবের নামাজের পরে রোগীর বাড়িতে যাবে।
রোগীর মাথায় হাত দিয়ে বলবে লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। দুটো একটা কথা বলবে, চাচা কোন ডাক্তার দেখাচ্ছ বলো। চাচা বলবে আমি হরিপদকে দেখাচ্ছি, আপনি বলবেন না আশরাফুলকে দেখাও। এইরকম দুই চারটে ভালো পরামর্শ আপনি দিয়ে চলে আসবেন। বিশ্ব নবী আমার বলেছেন তারপরের দিন ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত আসমানের ফেরেশতারা এই বলে দোয়া করে, হে আল্লাহ রোগীকে তো ভালো করবে, আগে তুমি ভালো করো যে দেখতে গেছে তাকে। তাহলে দেখতে যাওয়া ভালো না খারাপ? ভালো। রুগীকে দেখতে যাবেন, কি বললাম বুঝলেন? চলুন। আর কেউ যদি ফজরের পরে যায় তাহলে এশা পর্যন্ত, আপনার মাগরিব পর্যন্ত, তারপরের দিন সূর্য ডোবার আগ পর্যন্ত সে তার জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করে। নাম্বার 3, বিশ্ব নবী বলেছেন ইজাবাতুদ দাওয়াতি, তোমাকে কেউ দাওয়াত করলে তুমি দাওয়াত কবুল করে নাও ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, দাওয়াতের ব্যাপার তো ইনশাআল্লাহ তো একটা আছেই আর কি, তাই না? গরুর গোস্তের ব্যাপার এটা ওটা। গোলাম হোসেন, সব দাওয়াত বাড়িতে তো যাওয়া যাবে না, কি বললাম বুঝলেন? সব দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না। যেমন আমি বলে দিয়েছি কিছুদিন আগে, আবার বলছি তবুও, আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলি ইসলাম সমর্থন করে না, কি বললাম বুঝলেন? আর ইসলাম যেটাতে সমর্থন করে না সেটাতে আপনি যেতে পারবেন না। এমন একটা বিবাহের অনুষ্ঠানে আপনাকে বলা হলো যে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজছে, অর্থাৎ এই গান বাজনা এটা ওটা হচ্ছে। এখন তো গান বাজনা ছাড়া বিয়েই হয় না, কমন। আর সব বাড়িতে হয় না, যাদের আর কি বংশ পরিচয় ভালো না তারা এসব করে। যাদের বংশ পরিচয় ভালো, যাদের বংশের গৌরব আছে, বংশের আভিজাত্য আছে, তারা কোনোদিন এসব কাজ করবে না। এসব তো ছোট লোকই কাজ। একটা জিনিস বুঝে নিবেন, যে ছেলেটা দেখবেন চুল কেটে এসেছে চারিদিকে নেড়া, মাঝখানে এরকম খোঁচা করে, ও দেখবেন ওর বংশ খারাপ, কারণ ও ভালো ফ্যামিলির ছেলে নয়। যে ছেলে দেখবেন জিন্স প্যান্ট পরেছে, পাচার কাতে চেড়া, এখানে চেড়া, এসব ডিজাইন, ও একদম ছোট লোক কোয়ালিটির ঘরের ছেলে। এটা আমি সমীক্ষা করে বলছি আপনাকে। ভদ্রর বেটা কখন এরকম চুল কাটতে প্যান করতে পারে? অসম্ভব। আমার বেটা এরকম চুল কাটতে পাছার চামড়া তুলে দিব। তুমি বাপ বেঁচে আছো আর তোমার ঈদের দিনে তুমি টাকা দিয়েছো 100 টাকা চুল কাটতে, আচ্ছা সে কি ছাটিং এটা ওটা করে চলে এসেছে, আর তুমি দাঁত বার করে কি সুন্দর লাগছে তোর। ওর বাপকেও পাছার চামড়া তুলতে হবে আর ওকেও তুলতে হবে। আসলে তো বংশ পরিচয় খারাপ। আমি যে একটা জিনিস দেখেছি, যারা আভিজাত্য বংশের, যাদের দাম আছে, বিয়ে শাদীতে গান বাজবে তাদের কেন? যাদের বংশ খারাপ বা নিম্ন কোয়ালিটির, তারা গান টান বাজাবে, চুল কাটবে, এটা ওটা প্যান্ট পরবে। তোমার বেটা এরকম করবে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদ্যযন্ত্র যে বাড়িতে বাজবে, তোমার বিবাহ দাওয়াত, যে কোনো অনুষ্ঠান বাড়িতে দাওয়াত খাওয়া চলবে না। 2, এমন এক গৃহে আপনাকে ডাকা হলো, এমন একটা বাড়িতে আপনাকে ঢোকানো হচ্ছে খাদ্য দেওয়ার জন্য। সেই বাড়িতে আপনি গিয়ে দেখছেন ছবি মূর্তি টাঙানো আছে। কিছু ভক্ত মানুষ থাকে না, কারো বিরাট কোহলি ভক্ত, কেউ সানিয়া মির্জা ভক্ত, কেউ সৌরভ গাঙ্গুলি ভক্ত, এসব ভক্তদের ছবি টাঙানো থাকে না? আরো ওর স্বামী স্ত্রীর ছবি টাঙানো আছে, ওর বাপের আছে, মায়ের আছে, অন্য কোনো পাখি টাকির আছে। এরকম কোনো ছবি টবি টাঙানো থাকলে সেই ঘরে ঢোকা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাড়িতে 3টে জিনিস থাকলে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। 1, ছবি মূর্তি, না পাখি আর কুকুর। কি বললাম বুঝলেন? এই 3টে জিনিস বাড়িতে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা যেখানে ঢোকার পারমিশন পায় না, আপনি ঢুকবেন কেন? এটা একটা প্রশ্ন। নাম্বার 3, যে অনুষ্ঠান বাড়িতে বৈষম্য করে খেতে দেওয়া হয়, তার মানে একটাই প্যান্ডেল, একই ক্যাটারিং এর লোক খেতে দিচ্ছে, এইদিকে খাসির মাংস, এদিকে গরুর মাংস, কারণ এদিকে সব দামি লোক বসেছে আর এদিকে গ্রামের লোক বসেছে। এ দাওয়াত বাড়িতে, বিয়ে বাড়ি খাওয়া হারাম,
চলবে না। ইসলামে কোনো বৈষম্য কি নেই, আছে নেই। হযরতে বেলাল লম্বা পরিষ্কার ধবধবে লোক ছিলেন না বেঁটে কালো কুচকুচে ছিলেন? একদম কুচকুচে। কুচকুচে না? কত কুচকুচে, কেমন ছিলেন আপনি অবাক হয়ে যাবেন। যে মানুষের বংশের গৌরব, তার রূপের গৌরব, অর্থের গৌরব মানুষের আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় না। আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা মনে পড়ে গেল, মাঝখানে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডেকে বলছে, বেলাল তুমি কি জানো, তুমি জানো জান্নাতে আমাকে সব থেকে পৃথিবীর আগে জান্নাতে যাবে কে? তখন হযরতে বেলাল বলছেন আপনি। হ্যাঁ বলে দিলেন আপনি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি কি এটা জানো যে আল্লাহ জান্নাতে আমাকে কেমন করে ঢোকাবে? হযরত বেলাল বলছে, আল্লাহ রাসূল ওটা কি করে বলবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে একটা দামি লাল প্রাণীর পিঠের উপরে করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তার মানে ধরে নেন এখনকার দিনে হেলিকপ্টার, কোন সম্মানী মানুষ আমরা আনি না কি হেলিকপ্টার, ঠিক তেমন দামি মানুষ জান্নাতে লাল প্রাণী। এইটাতে অনেক মতভেদ, কেউ বলেছেন লাল উটের পিঠে, কেউ বলেছেন লাল ঘোড়ার পিঠে করে আল্লাহ রাসূলকে জান্নাতে ঢোকানো হবে। বিশ্বনবী আবার বললেন, বেলাল বলো তো দেখি, আমি যদি লাল উটের পিঠে যদি আমি থাকি তাহলে উটের লাগাম ধরবে কে? লাগাম না ধরলে তো উটকে চালানো যায় না, ঘোড়ার লাগাম না ধরলে ঘোড়াকে তো চালানো যায় না। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো আমি জানি না লাগাম কে ধরবে। বিশ্ব নবী বলছেন, বেলাল রে আমি বলে দিলাম সেই ঘোড়ার বা উটের লাগাম ধরবে বেলাল তুমি, তুমি ধরবে। তো হযরতে বেলাল বলছেন, আল্লাহ রাসূল তাহলে ঘটনা কেমন হলো? আপনি যদি পিঠের উপরে থাকেন আর আমি যদি সামনের দড়ি ধরি, তো এই যে মতো তো আপনার আগে আমি জান্নাত চলে যাব। মানে মুস্কুরা করছেন বেলালের সঙ্গে কি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা মানে হাস্য কৌতুক এরকম একটা সময় পার করছেন। হযরতে বেলাল কথা বলার পরে বিশ্ব নবী বলছেন, বেলাল শুনে রেখে দাও, তুমি কে? বেলাল বলছে, আল্লাহ রাসূল আমি মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন, আমি কে? বিশ্ব নবী এই প্রশ্ন করার পরে বেলাল বলছেন, আপনি বিশ্ব নবী এবং আপনি হলেন আমাদের ইমাম। বিশ্ব নবী বললেন, বেলাল বলো তো দেখি ইমামের দাম বেশি না মুয়াজ্জিনের দাম বেশি? তখন হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী ইমামের মর্যাদা অনেক বেশি। তখন বিশ্ব নবী বলছেন, বেলাল শুনে রেখে দাও, আমি ইমাম, আমি বিশ্ব নবী, কিন্তু তুমি যতক্ষণ না মসজিদে নববীতে আজান না দাও আমি নবী ইমামতির জায়গায় যেতে পারি না। আমি নবী হতে পারি, ফজরের নামাজ অতক্ষণ পর্যন্ত পড়তে পারি না বেলাল যতক্ষণ না তোমার কণ্ঠ থেকে আজান ভেসে না আসে। ও বেলাল শোনো, আমি নবী, আমি ইচ্ছা করলে তো আসরের নামাজটা আগে পিছে করে দিতে পারি, কিন্তু বেলাল তুমি যতক্ষণ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলবে আমি নবী হলেও আগে বেড়ে ইমামতি করতে যেতে পারবো না। তার মানে বোঝা যায় বেলাল তুমি আজানের দিক দিকে যেমন আগিয়ে আসো আমি ইমামের দিক দিয়ে তোমার আগিয়ে দাঁড়াই। আমরা যেমন পৃথিবীতে উল্টে পাল্টে যেমন এক অপরের সঙ্গে জড়িত, আমরা জান্নাতের ভিতরে দুজনা এইরকম জড়িত অবস্থায় জান্নাতের ভিতরে ঢুকে যাব। কালো কুচকুচে লোক, দেখতে খুব খারাপ, আসাদুল গোরাব, কালো কাক। হযরত আবু হুরায়রা কালো কাকের মতো, কিন্তু মর্যাদা খুব বেশি। ইসলামে কোনো বৈষম্য আছে? কোনো বৈষম্য নেই। আল্লাহু আকবার। কেসিএস কেলে নাম শুনেছেন? কেসিএস কেলে বিশ্বের 1 নম্বর বক্সার, নাম শুনেছেন না? আফ্রিকার মানুষ ছিলেন, আফ্রিকার, কালো কুচকুচ কুচকুচে। আমেরিকার একটা হোটেলে গেছেন খেলাধুলো শেষ করার পরে, তা হোটেলের উপরে লেখা আছে নো অ্যাডমিশন ব্ল্যাক ম্যান।
কালো মানুষের প্রবেশ নিষেধ, কোনো কালো মানুষ ঢুকতে পারবে না। তো কেসিএস কেলে তখন ভাবছে যে আমি খ্রিস্টান, আমি কালো, আমার রং চামড়া কালো, আমি কোটি কোটি টাকার মালিক, বিশ্বের 1 নম্বর চ্যাম্পিয়ন বক্সিং আমি করি, আমার একটা ঘুষির ওজন প্রায় 310 কেজির কাছাকাছি। কি বললাম বুঝলেন? সত্য মিথ্যা জানি না, এগুলো বইয়ে পড়ে বলছি। তা আমি এত দামি লোক আর আমাকে এই হোটেলে ঢুকতে হবে না, ই আবার কেমন ধর্ম? কেসিএস কেলে হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এরা কোন ধর্মাবলম্বী দেখি। দেখতে দেখতে কাউকে দেখতে পেলেন না, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, শুধু লেখাটা দেখে রিটার্ন চলে এলেন। আর মনে মনে ভাবলেন, কি ভাবলেন? যে তাহলে পৃথিবীর এমন কি কোনো ধর্ম আছে যেখানে কালো ধলো লম্বা বেটে পরিষ্কার গরিব আমির কোটিপতি ফকির চালক কৃষক কারোর কোনো মর্যাদার ডিফারেন্স নেই। তিনি চলে এলেন হোটেল ছেড়ে বাইরে। আস্তে আস্তে দেখছেন ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে। অনেকক্ষণ ইসলামিক প্রোগ্রামের সাইটে তিনি দাঁড়িয়ে থাকলেন। এইভাবে দাঁড়িয়ে থাকার পরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত। কেসিএস কেলে দেখছে সবার মাথায় টুপি আর সাদা পাঞ্জাবি, কালো দাঁড়াচ্ছে পরিষ্কারের পাশে, লম্বা দাঁড়াচ্ছে বেঠের পাশে, কোটিপতি দাঁড়াচ্ছে ফকিরের পাশে, ফকির দাঁড়াচ্ছে কোটিপতির পাশে। ওর তখন মনে একটা কৌতূহলী জাগলো। কেসিএস কেলে বলছে, এটা আবার কোন ধর্ম? আগে কোনোদিন তো দেখিনি, আগে কোনোদিন দেখিনি। আস্তে আস্তে আগিয়ে গেলেন, জিজ্ঞেস করে বলছেন যে আপনাদের ধর্মের নাম কি? বলছে ইসলাম। বলছে কালো মানুষ সাদা মানুষের পাশে দাঁড়াচ্ছে তো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। লম্বা পেটের পাশে দাঁড়াচ্ছে অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। কেসিএস কেলে তখন বলছেন আপনাদের কেউ আছে এখানে? বলছে কেন? ধর্মীয় ব্যাপারে পণ্ডিত? বলছে হ্যাঁ আছে। বলছে একটু ডাকুন। কেসিএস কেলে ডাকতে বললেন। কেসিএস কেলে মানে দায়িত্বহীন ভাষাতে সবার সামনে বললেন, আপনি আমাকে বলুন আপনার ধর্ম গ্রহণ করতে গেলে কি কি পদ্ধতি? কেসিএস কেলের সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। না